শ্রেয়া, চাকসু নির্বাচনকে ঘিরে কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। অর্থাৎ চাকসু নির্বাচনকে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং সেই ব্যাপারে সব ধরনের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সে বিষয়গুলো আসলে সাংবাদিকদের তিনি আসলে জানিয়েছেন। এবং সেখানে ভোট গণনা থেকে শুরু করে কিভাবে ভোট গ্রহণ করা হবে এবং একই সাথে ভোট যে নিরাপত্তা ব্যবস্থা সেসব বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে। এবং একই সাথে যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে, কোনোভাবে যাতে কোনো রকম গ্রহণযোগ্য নির্বাচন করতে এবং সবার কাছে যেটি গ্রহণযোগ্য হয় সে ব্যাপারেও কিন্তু এখানে বেশ কিছু বিষয় এখানে তুলে ধরেছেন সাংবাদিকদের সাথে। তো আমি আসলে এই পর্যায়ে আমি আসলে যেটি দেখাতে চাই, অর্থাৎ চাকসু নির্বাচন একেবারেই যে শেষ সময়, অর্থাৎ নির্বাচন যে প্রচারণা সেটি কিন্তু শেষ সময়। আগামীকাল নির্বাচনের প্রচারণার কিন্তু শেষ দিন হবে। তো আজকেও আমরা দেখেছি যে যেহেতু আজকে খোলা ছিল, তখন অনেক শিক্ষার্থীরা আসলে ছিল, তখন যে ভোটারদের কিন্তু কাছে টানতে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে গিয়ে ভোট চেয়েছেন, যতটুকু পেরেছেন সেটা তাদের সেই সময়টুকু তারা আসলে অপচয় করতে চাননি। তাদের কাছে গিয়ে ভোটগুলো, তাদের যে ইস্তেহারগুলো তুলে ধরেছেন এবং তাদের যে স্বপ্ন বাস্তবায়ন সেগুলো কিন্তু আসলে সংকট নিরসনের যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, এখানেও কিন্তু অনেকেই চেষ্টা করছেন, যেখানেই যেহেতু এখন অনেকেই চলে গেছেন, যারা এখানে আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কাছে যাওয়ার জন্য, এখানে ভোটারদেরকে টানার জন্য প্রার্থীরা কিন্তু এখনও ঘুরছেন এবং তাদের যে ভোটের যে ব্যালট পেপার বা তাদের যে ভোট নম্বর সেগুলো কিন্তু দিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। তো সবচেয়ে যেটা বলা চলে যে আসলে এক ধরনের নির্বাচনী যে আমেজ এবং পরিবেশ সেটি কিন্তু এখনো পর্যন্ত সুষ্ঠু আছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং তারা যেটি বলছেন, এই রকম পরিস্থিতি যেন আগামীতেও থাকে, অর্থাৎ আগামী যে 15ই অক্টোবর সেখানেও যেন সেটি সুন্দরভাবে থাকে, সেজন্য সব ধরনের যে ব্যবস্থা সে পরিবেশটা কিন্তু সেটা কিন্তু তারা রেখেছেন। এবং এখন পর্যন্ত পরিস্থিতি অনেক শান্ত রয়েছে এবং নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু রয়েছে। একই সাথে আরেকটি বিষয় যেটি বলছেন যে নির্বাচনের পরবর্তী, অর্থাৎ যে প্রশাসনের যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নির্বাচন পরবর্তী দিন আরো 8 ঘন্টা এখানে থাকবেন এবং সব মিলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি কিন্তু তারা আসলে আশাবাদী। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শ্রেয়া, ধন্যবাদ রনি। চাকসু নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।